হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন নতুনভাবে বাবার বাড়িতে কিন্তু কাটিয়ে ফেললাম, আর সেটাই তোমাদের সাথে ভাগ করে নিতেও আমি চলে এলাম। এখানে দেখো রিত সকালবেলা একটু রেডি হয়ে গেছে, মানে ওই ফ্রেশ করে দিয়েছি। আর এই যে বাবা ওকে কত রকম ভাষা শেখানোর চেষ্টা করছে, আর রিতও চেষ্টা করছে সেই কথাগুলো বলার। গুড মর্নিং। আমার চান পুজো হয়ে গেছে, আর মা সকালের খাবার তৈরি করছে। আর জানো তো, আজ সকালে মা আবারও আমার প্রিয় খাবারটাই তৈরি করছে। আর আমার প্রিয় খাবার যে কি, তোমরা এতদিনে সেটা বেশ ভালোভাবে জেনে গেছো। আমি লুচি খেতে ভীষণ ভালোবাসি, তো সেই লুচিটাই মা ভাজছে। আর মা যতক্ষণে লুচিটা ভাজছে, ভাবলাম দুপুরে কি রান্না করা যেতে পারে সেটারই জোগাড় করা যাক। মানে বাজার থেকে তো আনলে অনেক কিছুই আনা যায়, তবে মা এত শাক সবজি লাগিয়ে রেখেছে না বাড়িতে। বাজারের জিনিস তো আমরা সব সময় কিনে খাই, এদিন আছি মার কাছে, তো ভাবছি মার হাতেরই লাগানো এই শাক সবজি যেগুলো আমরা সব সময় পাই না বাড়িতে, সেগুলোই একটু খাওয়া যাক। আজ দুটো জিনিস বাড়ির থেকে জোগাড় করার ইচ্ছা আছে। এক হলো এই যে আগের দিন দেখিয়েছিলাম না কত পুঁই শাক, সেই পুঁই শাকটা আজ একটু কাটবো। মাকে বলেছি সবজি দিয়ে যেমন আমার শ্বশুর বাড়িতে হয় সেইভাবে করবে, বেশ ভালো লাগে খেতে। তো মা হয়তো সেইভাবেই করবে, আমি বলে দেব, মা রান্না করবে। মা কিছুতেই হয়তো আজ আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না। মা বলছে যে কটা দিন এসছিস আমি যা রান্না করে দেবো তাই খাবি, তোকে আর রান্না করে খেতে হবে না। তাই দেখা যাক মা রান্না করে কি আমি রান্না করি। চলো আগে পুঁই শাকটা কেটে নিই, তারপর দেখাচ্ছি কি কাটতে যাব। আগে চলো পুঁই শাকটা কেটে নিই, বাবা কাটাও শুরু করে দিয়েছে। চলো আমি আর বাবা মিলে পুঁই শাকটা কেটে নিচ্ছি। আমি কাটতাম জানো তো, বাবা আমাকে কাটতে দিল না, বলে নাকি আমি ঠিক বুঝতে পারবো না কোন ডগাটা কাটতে হবে। আমি বললাম ঠিক আছে তুমিই কাটো, কাটলেই হলো। তারপরে এই যে পুঁই শাকটা কেটে নিলাম। আর জানো তো, রিত কিন্তু বেশ তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছে। মিমি না এত তাড়াতাড়ি মোটেও কথা বলেনি, ও অনেক দেরিতে কথা বলেছিল। তারপর এসেছিলাম এই যে কচুটা কাটতে, তবে জানো তো কচুটা একদমই কাটতে পারিনি। কত বড় কচু গাছ, তবে আমার কপালটা খারাপ। ওই দেখো একদম গোড়ায় দেখেছো একটুখানি কচু দেখা যাচ্ছে। এই কচুগুলো তো অনেক বড় হয়, কিন্তু সবই না এই দেখো এইরকম একদম ছোট্ট ছোট্ট অল্প অল্প কচু হয়েছে। ওই দেখো গোড়াটা দেখেছো, একদম অল্প কচু। তো বাবা বলছে এত ছোট কচু কাটা যাবে না, মানে তরকারিতে দিলে না রান্না করার আগেই গলে যাবে। কচুটা তো কাটতেই পারলাম না, তবে মাছের ঝোল কচু দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই আবার মা না বাবাকে বাজারে পাঠিয়েছিল কচু আনার জন্য। কি কাণ্ড বলো দেখি, মানে কচু দিয়েই করতে হবে। এই যে আমার খেতে ভালো লাগে, মা ছাড়া মনের কথা কেউ বোঝে বলো দেখি। তারপর এই যে মা ভাজতে ভাজতে লুচি দুটো একটু গরম গরম খেলাম। পরে আর একটাই লুচি খেয়েছিলাম জানো তো, আর তরকারি দিয়ে খাইনি। আমার আবার লুচিটা শুধু খেতেই ভালো লাগে। তারপর জানো না সে কি কাণ্ড, এই দুটো মানুষের কি ঝগড়া। মা তো রান্না করছিল, আমি মার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, এর মধ্যে রীতিমতো কি ঝগড়া। শুনে আমরা তো চলে গেলাম, দেখি গিয়ে মিমি কাঁদছে, তাকে নাকি দাদন কেটে দিয়েছে একটা গুটি, সেই জন্য। কি মুশকিল বলো দেখি, দুইজন সব সময় একসাথে থাকবে, আবার দুইজনের মধ্যে এই রকম ঝগড়াঝাটি সব সময় চলতে থাকে। তারপর মা রান্না করছিল, আমি এদিকে রিতকে রেডি করিয়ে চান করিয়ে দিলাম। আবার দেখো কি মিল হয়ে গেছে, যাচ্ছে বাবা ওদেরকে নিয়ে একটুখানি ঘুরতে ওই রাস্তায়। এক্ষুনি চলে আসছি বললো, এখনো আসছে না, তাই যাচ্ছি ডেকে নিয়ে আসি। ঘুম পাড়াবো রিতকে। তারা এখন রাস্তায়, দেখো রাস্তায় গিয়ে একদম তারা হারিয়ে গেছে। চলো খুঁজে নিয়ে আসি। রাস্তায় গিয়ে ওরা হারিয়ে যায়নি জানো তো, আমি তো ওদের খুঁজতে গিয়েছিলাম, অথচ ওদের খুঁজতে গিয়ে আমি হারিয়ে গেলাম। এই যেই পুকুর পাড়টায় বসে এই যে কটা কাকিরা ছিল তাদের সাথে বসে গল্প করছিলাম, আর সেই গল্পেই আমি হারিয়ে গিয়েছিলাম। অনেক চেনা এই পুকুর ঘাটটা জানো তো, এখানেই চান করতাম আমরা, অথচ ঠান্ডা লাগতো না। আর এখন 12 মাস গরম জলে চান করি জানো তো, তারপরেও ঠান্ডা লেগে যায়। আমরা যখন চান করতাম ঘাটটা ছিল ওই কোনাটায়। আর এখন তো পুকুরের জল অনেকটা শুকিয়েও গেছে, যখন আমরা চান করতাম অনেকটা জল থাকতো, প্রায় মাথা ডোবা জল। এখানটা খুব ঠান্ডাও জানো তো। এখানে একটু সময় বসি, ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই
অনেক অনেক আনন্দে থেকো। টাটা।